আসসালামু আলাইকুম। তোমরা ছবি দেখেই কিন্তু বন্ধুরা বুঝে গেছো যে আজকে আমি কি বানাতে যাচ্ছি। আজকে বানাবো আমি সুস্বাদু দার্জিলিংয়ের মোমো। আমি যখন দার্জিলিং যাই তখন আমি এই মোমোটা খাইছি, আর মোমোটা খেয়ে মোমোর প্রেমে পড়ে গেছি। তো যাই হোক, এই শীতকালে আমি প্রায় প্রায় দার্জিলিংয়ের মোমো বানাই, কিন্তু এবার একবারও বানাইনি। তো আজকে বানালাম, মানে বানাবো, এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো আমার এই মোমোটা বানানোর জন্য লাগবে আমার চিকেনটা আমি এই যে ব্লেন্ডারে সুন্দর করে কিমা করে নিছি। আর এই যে গাজরটাও ব্লেন্ডারে একটু হালকা দানা দানা করে নিছি। আর এই যে পেঁয়াজ, এখানে একটু বেশ খানিক পেঁয়াজ লাগবে। পেঁয়াজটাও আমি সেম একেবারে কুচি কুচি করে ব্লেন্ডার করে নিছি, মানে একটু দানা দানা থাকবে আর কি। আর এইখানে দিছি ধনে পাতা আর কাঁচামরিচ। এখন এই সব ইনগ্রিডিয়েন্টস আমি একসাথে মিক্স করব। এই যে সুন্দর করে এটা মাখায় নেব, মানে এটা মাখানোর কাছে সব যত মিক্স করবে কচলায় কচলায় মিক্স করতে হবে। আর সাথে আমি এখানে দিব একটু আদা বাটা, লবণ আর জিরার গুঁড়া দিয়ে এটা সুন্দর করে আমি সব উপাদানগুলো একসাথে ভালো করে মাখাবো। এই যে দার্জিলিংয়ে দুই রকমের মোমো পাওয়া যায়, এক ভেজ মোমো আর একটা চিকেন মোমো। আমি যেমন চিকেন মোমোর মধ্যে গাজর দিছি, ওরা কিন্তু চিকেন মোমোতে গাজর দেয় না। ওরা মেনলি শুধু চিকেন দিয়ে আর পেঁয়াজ দিয়ে করে। আর যেটা ভেজ মোমো, ইন্ডিয়াতে ওরা সবজিকে ভেজ বলে। তো যেটা ভেজ, ওটা শুধু সবজি দিয়ে পাতাকপি আর পেঁয়াজ দিয়ে ওরা ভেজ মোমোটা তৈরি করে। তো যাই হোক, এই যে আমি এখন চিকেনটা বানাবো, আমার এই যে পুরটা রেডি। এখন এটা রেখে দিব রেস্টে 10-15 মিনিটের জন্য। তারপর আটাটা আমি রেডি করব। আর এই তো আমি মোমো বানানোর জন্য এই যে আটাটা রেডি করে নিছি। যেভাবে রুটি বানায় সেভাবে আটা বা ময়দাটাকে কাই করে নিছি। এখন আমি এটা প্রসেসিং করব, রুটির মতো করে তৈরি করব। এই তো আমার আটার কাই করা শেষ। এখন আমি রুটির মতো ছোট ছোট করে এমন গোল গোল করে নেব। আমি ছোট ছোট করে রুটি বানাবো, ছোট ছোট করে, যাতে মোমো বানানো যায়। আর এই তো আমি সমানভাবে সবগুলো লেচি তৈরি করে নিছি। এখন রুটি এই তো আমার সবগুলো ছোট ছোট রুটি বানানো হয়ে গেছে মোমোর জন্য। এখনও এর ভিতরে পুর দিব। আর এই তো এইভাবে করে মোমোর পুরটা দিলাম। চিকেন পুরটা দেওয়ার পরে এই যে এইভাবে মোমোটা বানিয়ে নেব। এই যে এভাবে বানানো তোমাদের সুবিধার্থে আর একটা দেখাই দিই। এই দেখতেই পাচ্ছ, এবার সুন্দর করে মুখটা আটকায় দিবা। হয়ে গেল সুন্দর এই যে মোমোগুলো আমি ভাপে দিব। এই জন্য এই পাতিলটাতে আধা পাতিলা পানি দিচ্ছি। এটা ফুটন্ত বলকানি আসবে, তখন এটাতে মোমো। এই যে দেখতে পাচ্ছ, এটাতে একটু তেল ব্রাশ করে নিছি যাতে মোমোগুলো লেগে না। আর এই তো আমি সুন্দর করে মোমোগুলো বানায় নিচ্ছি। এখন মোমোগুলো স্টিম দিব। এই যে মোমোগুলো এখন ভাপে দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। সিদ্ধ করা হয়ে গেছে। এখন এর সাথে খাওয়ার জন্য সালাদ বানাতে হবে, মানে সস। মোমো যত মজা করেই বানাও না কেন, ধনেপাতার এই চাটনিটা যদি না বানাও, এই ধনেপাতার এই চাটনি দিয়ে যদি মোমো না খাও, তাহলে মোমো খাওয়া একেবারে অপূর্ণ রয়ে যায়। এই ধনেপাতা দিয়ে চাটনিটা বানাবো, দেখো কি করে চাটনিটা বানাই। ধনেপাতার এই চাটনিটা আমি বানাবো, এই জন্য এখানে ধনেপাতা, লবণ, একটু চিনি, কাঁচামরিচ আর একটা এক কোয়া রসুনের কোয়া। এখন ব্লেন্ডার করে নেব। তো ধনেপাতার চাটনিটা হয়ে গেছে। এখন এর মধ্যে দেবো এক পিস লেবু। লেবু রসটা দিলে স্বাদটা আরও বাড়বে। এই তো আমার মোমো আর ধনেপাতার সস। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। তো সবাই এইভাবে ঘরে বানায় খাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।